এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নির্বাহী কমিটির অন্যতম সদস্য আকরামুল হাসান মিন্টুকে এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ধানের শীষের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব অধ্যাপক মামুন মাহমুদ, আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন অল্প কিছুক্ষণের মধ্যে, যিনি দীর্ঘদিন আধিপত্যবাদী শক্তির নির্মম নির্যাতনের শিকার হয়ে আইনি হেফাজতে, যাকে মৃত্যুর মুখে পতিত করার চেষ্টা করা হয়েছিল, সেই 111-এ প্রিয় নেতা তবু এদেশ ছেড়ে যেতে চাননি, কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসকদের সুপারিশ এবং জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের আবেগ অনুভূতিকে কেন্দ্র করে যে আন্দোলন রচিত হয়েছিল, সেই আন্দোলনের মুখে সেদিন 111-এর সরকার প্রিয় নেতার জীবন রক্ষার্থে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিতে বাধ্য হয়েছিলেন। সেই প্রিয় নেতা দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম 5 বছর, এক মুহূর্তের জন্য নেতা থেকে বিচ্ছিন্ন ছিলাম না। যখনই ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তখনই ওনাকে পেতাম। আন্দোলনের প্রতিটি সময়, প্রতিটি ক্ষণ ওনার দিক নির্দেশনা মেনে সর্বশেষ 2024-এর জুলাই আগস্ট অভ্যুত্থানে এই ফ্যাসিবাদের পতনের পর আমাদের প্রিয় নেতা, আমরা যে স্লোগান দিতাম তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আমাদের মাঝে ফিরে এসেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই এই নারায়ণগঞ্জের মঞ্চে এসে উপস্থিত হবেন। প্রিয় বন্ধুরা, আমাদের নেতা জনাব তারেক রহমান বিদেশে থেকে শুধু আন্দোলন পরিচালনা করেননি, উনি প্রতিনিয়ত কিভাবে বাংলাদেশকে আধিপত্য শক্তির, আধিপত্যবাদী শক্তির কবল থেকে মুক্ত রেখে সত্যিকারের একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে বিনির্মাণ করা যায়, কিভাবে জনগণের কল্যাণ নিশ্চিত করা যায়, কিভাবে আমাদের শ্রমিক ভাইদের জীবন মান উন্নয়ন করা যায়, সেই চিন্তায় প্রতিনিয়ত পরিকল্পনা সাজিয়েছেন। তাই 2023 সালে আমাদের নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা করেছিলেন। সেই 31 দফায় প্রিয় নেতা জনাব তারেক রহমান কিভাবে একটি টেকসই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা যায় তার রূপরেখা দিয়েছেন, কিভাবে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আরো অর্থনৈতিকভাবে স্বনির্ভর, আত্মনির্ভরশীল, আত্মমর্যাদা সম্পন্ন একটি জনগোষ্ঠীতে পরিণত করা যায়, সেই পরিকল্পনা সাজিয়েছেন। তাই তো প্রিয় নেতা দেশের মাটিতে পা রেখে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। উনার সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়াটা অপরিহার্য। একজন মানুষের পক্ষে ব্যক্তিগতভাবে এই রাষ্ট্রীয় পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব না। আর আমরা দীর্ঘদিন মানুষের ভোটের অধিকারের আন্দোলন করে আসছি, আর তাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কেবলমাত্র সম্ভব জনগণের ভোটের মাধ্যমে নির্বাচনে বিজয়ী হওয়ার মধ্য দিয়েই। আগামী 12 তারিখ আমাদের সেই মাহেন্দ্রক্ষণ। আজকে এই গভীর রাতে আপনারা প্রিয় নেতার বক্তব্য, প্রিয় নেতার দিক নির্দেশনা শোনার জন্য অপেক্ষা করছেন। আমি বিশ্বাস করি আগামী নির্বাচন পর্যন্ত
এভাবে দিন রাত এক করে আমরা যদি আমাদের নেতার রাষ্ট্র মেরামতের পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরতে পারি, আমরা যদি আমাদের নেত্রী, মাতৃসম নেত্রী, যিনি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, বিদেশি আধিপত্যবাদী শক্তির কবল থেকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দীর্ঘদিন কারাবরণ করেছেন, তবু আপোষ করেননি এই ফ্যাসিবাদের সাথে। এই সকল নির্যাতন নিপীড়নের কথা যদি জনগণের কাছে আমরা ঘরে ঘরে গিয়ে তুলে ধরতে পারি, অবশ্যই জনগণ সমর্থন দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানকে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার সুযোগ তৈরি করে দিবেন এবং তার নেতৃত্বে আমরা একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ এবং ন্যায় বিচারের সমতার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হব। সেই লক্ষ্যে সকলকে 12 তারিখ নির্বাচনে বিজয়ী হওয়া পর্যন্ত এভাবে দিন রাত এক করে মানুষের ঘরে ঘরে গিয়ে আমাদের নেতার পরিকল্পনার কথা জানিয়ে ধানের শীষের প্রতি সমর্থন আদায় করবেন এবং 12 তারিখে বিজয় ছিনিয়ে আনবেন, সেই প্রত্যাশা রেখে সকলকে আবারও এই রাতের বেলা প্রিয় নেতাকে দেখার জন্য এবং দিক নির্দেশনা শোনার জন্য এই প্রতীক্ষা করে আছেন, তার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। প্রিয় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।